হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমরা রিসেন্টলি পুরুলিয়ার একটা অফবিট লোকেশন থেকে ঘুরে ফিরেছি। তার জায়গাটা তো খুব ভালো ছিল যেখানে গেছিলাম, বাট পুরুলিয়ার প্ল্যানিংয়ের সাথে সাথে আরেকটা আমরা অফবিট লোকেশনে প্ল্যানিং করেই রেখেছিলাম, বাট এটা একটা অন্য গ্রুপের সাথে প্ল্যান হয়েছিল। তো সেটাই যাওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি বলতে পারো। এই জায়গাটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি প্রায়। তা এখানে যেতে গেলে যেহেতু ঘাটশিলার ওপর থেকে যেতে হবে, তাই মানে আমার প্ল্যানিং হিসাবে আমি আরও একটা দিন এক্সট্রা অ্যাড করেছি, যাতে আমি ঘাটশিলাটা কিছুটা এক্সপ্লোর করতে পারি, কারণ আমি ঘাটশিলা কোনোদিনও ঘুরিনি। তাই জন্য একটা দিন ঘাটশিলাতে থেকে দেন আমরা অফবিট লোকেশনটাতে যাব। তো হাতে একটাই দিন আছে, বাট ঘাটশিলাতে মানে অনেকগুলো জায়গা আছে ঘোরবার, জানি না কতটা ঘুরতে পারবো। তো ঘাটশিলাটা ঘুরে দেন আমরা অফবিটের জন্য বেরোবো ওখান থেকে। তা এখন প্রায় বাজে ভোর 4টে, আর মোটামুটি ঘন্টাখানেক বাদে বেরোবো বাড়ি থেকে। তো রাস্তায় যেতে যেতে কথা হবে, আর বাকি ডিটেলস যেতে যেতে শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো এই জার্নিটা কেমন হবে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। তো আমরা এই মাত্র হোটেলে পৌঁছালাম। আমরা এখানে ঘাটশিলাতে একটা হোটেল বুক করেছিলাম বিভূতি ইন নামে। হোটেলটা বেশ ছিমছাম ভালো। তো হোটেলটা দেখাবো কীরকম, চলো। এই হচ্ছে রুম। এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা আলমারি দিয়েছে, আর টেবিল আছে আর চেয়ার আছে। গিজার দেখতে পাচ্ছি না। আর হোটেলটার ভাড়া নিয়েছে আমাদের থেকে 1200 টাকা, বাট আমরা নন এসি রুম নিয়েছি। এসি লাগানো আছে, বাট নন এসি নিয়েছি আমরা, কারণ দরকার নেই এসির এখন। আর রাস্তার জার্নি ফাটাফাটি ছিল, মানে হালকা হালকা ঠান্ডা, রোদও সেরকম ছিল না, দারুণ ওয়েদার ছিল। তো বাইক চালাতে মানে বেশ ভালো আর কি, মানে উপভোগ করেছি বলতে পারো রাস্তা। সো এখন সবে ঢুকেছি, একটুখানি জাস্ট রেস্ট নেবো, আধ ঘন্টা কি 40 মিনিট রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাব, কারণ অনেকগুলো জায়গা দেখার আছে, অনেকগুলো জায়গা। তো একটাই দিন হাতে, যতটা পারবো কভার করার চেষ্টা করবো, কারণ কালকে সকালে এখান থেকে চেক আউট করতে হবে। তো তার আগে যতটা করা যায় কভার করতে হবে। এখন একটু জাস্ট রেস্ট নিয়ে তারপরে বেরোবো, আর তোমাদেরকে দেখাবো আশেপাশে যে জায়গাগুলো আমরা ঘুরবো। তো দেখতে থাকো। এই সবেমাত্র আমরা বুড়দি লেকে ঢুকলাম। গুগল সাইডের দয়াতে আমরা একটা অন্য রাস্তা দিয়ে চলে এসেছি। ওই বনকাঠি বলে একটা গ্রাম আছে, তার মধ্যে দিয়ে এসেছি। রাস্তাটা খুব একটা ভালো ছিল না, আর একটা হাই রোডও আছে শুনলাম, একজন গ্রামবাসী বললো। তো ফেরবার সময় চেষ্টা করবো যদি হাই রোড দিয়ে যাওয়া যায়। আর এই হচ্ছে লেকটা। তো নিশ্চয়ই ভিউ পয়েন্ট আছে, ভিতরে ঢুকে দেখবো। আর এই রাস্তা দিয়ে হচ্ছে অটোগুলো এসে, এই যে হচ্ছে রাস্তা এন্ট্রান্স এখান থেকে। তো অটো করে সবাই আসছে, আমরা তো বাইকে এসেছি, অসুবিধা তো হয়নি আসতে। তো ভিউ পয়েন্ট থেকে দেখবো কীরকম লাগলে একটা দেখতে। তো বুরুদি লেক থেকে ধারাগির ওয়াটারফলে যেতে একটু এগোলেই বাঁদিক থেকে একটা জায়গা আছে নামার, যেখান থেকে লেকের একদম সামনে থেকে দেখা যাবে। এই হচ্ছে ওইখানকার এন্ট্রি পয়েন্ট। আর ওখান থেকে ঠিক এই রাস্তা ধরে আসতে হয়, এখান দিয়ে এসে ঠিক এরম সোজা নামলে এই লেকের সামনেটা পুরো নেমে একদম দেখা যাবে সামনের থেকে।
তোমরা বাইক নিয়ে নেমে পড়েছি। এখান থেকেও ভিউটা বেশ ভালোই লাগে। তো যদি কেউ দেখতে চাও একদম সামনে থেকে, তাহলে নামতে পারো এদিকে এসে। তো এবার আমরা ধারাগির ওয়াটারফলের দিকে যাব। চলো দেখি কীরকম ফলসটা। এই মাত্র আমরা ঢুকলাম হচ্ছে ধারাগিরি ফলসে, মানে ফলসের সামনে এখনও আসেনি, কিছুটা দূরে বাইক রাখতে হয়েছে। যে গ্রামটা আর কি লাস্ট আসা যাবে সেটা হচ্ছে বাসাড্রা বলে নাম। তো গাড়ি রাখার পর এখানকারই লোকজন যারা আছে লোকাল, তাদের মধ্যে থেকে কেউ একজন মানে দেখিয়ে নিয়ে যাবে। তো আমাদের একজন নিয়ে যাচ্ছে, এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। তো ওরাই রাস্তা দেখিয়ে নিয়ে যাবে আর কি ফলস অবধি। তো হাতে কিছু একটা দিতে হবে, টাকা 50-100 যা হয় সেটা দিতে হবে। তো যাচ্ছি আমরা তাকে ফলো করতে করতে, দেখি ফলসটা কীরকম দেখায় সামনে থেকে। তোমার নাম কি দিদি? কে? তুসনা? জ্যোৎস্না মাহাতো। বাহ, ভালো। তো আমাদের এখানে মানে কি করো আর কি, কি কাজ করো এরকম গাইডের? আচ্ছা। আর এখানে বাজার দোকান কোথাও আশেপাশে না অনেক দূরে দূরে আছে গো? অনেক দূরে দূরে না? ও ঘাটশিলা। ও সো ধারাগিরি ফলস থেকে সবে মাত্র নামলাম, আর এই হচ্ছে গ্রামটা। তো এটা হচ্ছে বাসাট্রা গ্রাম যেটা বললো। তো এখানে গাড়ি বা অটো এখানে দাঁড় করিয়ে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে। তা ফলসটা যদি বর্ষাকালে আসতাম তাহলে আরও ভালো দেখতে লাগতো, যতটুকুনি শুনলাম যে নিয়ে গেছিলো তার মুখে। এবার এখান থেকে আমাদের ফিরতে হবে বুরুডি লেকে, কারণ ওখানে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে এসেছি। তো এটা একটা মানে জিনিস জেনে রাখো, যদি কেউ ধারাগিরি ফলসে আসতে চাইছো বুরুডি দেখার পরে, তাহলে লাঞ্চটা ওখানে অর্ডার দিয়ে আসলেই বেটার, কারণ ওদের করতে টাইম লাগে। আর ওখানে করা রান্না থাকে না যে গেলেই পেয়ে যাবে, তাই সময় লাগে, যেহেতু ওখানে অর্ডার দিয়ে আসলেই ভালো হবে আর কি। তো ওখানে ফিরতে হবে এবারে। চলো খাওয়া দাওয়া করে এবার নেক্সট ডেস্টিনেশনে যাব। লেটস গো, চলো। সো এইটা এখন দাঁড়িয়ে আছে হচ্ছে বুরুডি লেকের যে ড্যামটা আছে, বুরুডি ড্যাম, তার উপরে দাঁড়িয়ে আছি। লেক থেকে জাস্ট একটু এগিয়ে আসলেই এই জায়গাটা। তো একটা জিনিস বলে রাখি, ধারাগিরি ফলসে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে যেটা আমরা গেছিলাম, আর একটা রাস্তা অটোয় যায়, অটো রুট আছে। অটোতে গেলে সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতন হাঁটতে হবে। তো সেই জন্য যারা বাইকেও আছেও বা মানে একটু সামনাসামনি যেতে চাও, যেখানে হাঁটাটা কম হবে, তাহলে যে রাস্তাটা আমরা গেছিলাম সেটাতে যেতে পারো, তাহলে কম হাঁটতে হবে আর কি। এটা একটুখানি খেয়াল রেখো। তা এখন খেতে যাব, লাঞ্চের অর্ডার দেওয়া আছে, তো খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো সোজা বুরুডি থেকে বেরিয়ে এখন এসেছি গালাউদি ড্যামে। তো বেশ সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও দেখো চারপাশটা কীরকম। এই হচ্ছে ড্যামটা। একটু ওপারে গিয়ে দেখবো কি আছে, চারপাশটা কীরকম লাগছে।
এখন এসেছি হচ্ছে সিদ্ধেশ্বর টেম্পলে। তো এটা যাওয়ার জন্য কিছুটা উঠতে হবে পাহাড় থেকে। এবারে কিছুটা রাস্তা বাইক নিয়ে যেতে পারবো, আর বাকিটা হেঁটে উঠতে হবে। আর বিকেল হয়ে গেছে 4টে, কারণ অন্ধকার যেহেতু তাড়াতাড়ি হয়। সো বাইকটা নিয়ে যতটা যাওয়া যায় ততটা লাভ। এই হচ্ছে এন্ট্রি। এই এখান থেকে সোজা যাবো, যতটা যাওয়া যায় বাইকটা নিয়ে ততটা এগিয়ে যাবো, দেন পায়ে হেঁটে উঠবো। চলো দেখা যাক পৌঁছানো যায় কি না আজকে। তো এন্ট্রি পয়েন্ট থেকে প্রায় 1 কিলোমিটার আসতে পেরেছি বাইকটা নিয়ে। আর এইখানে এসে রাখতে হলো, এই জায়গাটাতে রাখতে হবে। এবার হেঁটে উঠতে হবে। তো একজন গার্ড ছিল, বেরিয়ে গেল, বেশিক্ষণ থাকে না, মোটামুটি 3-4টে অবধি হয়তো থাকে। তো বললো এখান থেকে মোটামুটি 400 মিটার মতন উঠতে হবে হেঁটে, দেন টেম্পলটা দেখতে পাবো। তো হাঁটা লাগানো স্টার্ট করেছি। চলো ওপরে উঠে দেখাচ্ছি তোমাদের কী আছে না আছে। এই আমরা হচ্ছে সিদ্ধেশ্বর টেম্পলে উঠেছি। এই হচ্ছে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই। এখান থেকে আমরা উঠলাম, উঠে এই হচ্ছে মন্দিরটা। তো মন্দিরে একটা শিবলিঙ্গ রাখা আছে, পুজো করা হয়। আর যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার জন্য একটা ঘর ছিল এই রুমটা। আর যিনি এখন দেখাশোনা করছেন তার থেকে জানতে পারলাম এই জায়গাটা হচ্ছে মহাদেব ডুংরি বলে, উনি যা বললেন। আর এখানে একটা অনেক পুরনো মন্দির ছিল যেটা এখন ভেঙে দিয়েছে। তো এই ঠিক এই জায়গাটাতে যে রাউন্ড শেপে দেখতে পাচ্ছ, এই রাউন্ড শেপে একটা মন্দির ছিল অনেক পুরনো। তো সেটা এখন ভেঙে দেওয়া হয়েছে, তারপরে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। সম্ভবত 1985 সালে এটাকে তৈরি করা হয়েছিল। এখানকার লোকেরা খুব মানেন এই মন্দিরটাতে। তো যদি তোমরা আসো এখানে অবশ্যই এসো, তোমাদের ভালো লাগবে। প্লাস একটু ট্রেকিং করে উঠতে হবে, তো অ্যাডভেঞ্চারও আছে কিছুটা বলতে গেলে। এবার আমাদের হোটেলে ফেরার পালা, কারণ সন্ধে হয়ে এসেছে। যাওয়ার পথে আরেকটা মন্দির পড়বে, যদি ঢুকতে পারি তো অবশ্যই চেষ্টা করব যাওয়ার ওখানে। আর না হলে সোজা হোটেলে ঢুকতে হবে, কারণ সকাল থেকে বাইক চালাচ্ছি, এখনও পর্যন্ত রেস্ট পাইনি ঠিক করে। তো ফিরতে হবে। চলো আজকের মতন ইতি গজ, বাট তার আগে মন্দিরে যাওয়ার চেষ্টা করব। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে গেছি, বাট লাগেজটা রাখা আছে। তো কালকে 2-3টে জায়গা আমরা দেখতে পারিনি সময়ের জন্য, তা আজকে যার জন্য লাগেজটা রেখে এসেছি। এগুলো একটু দেখে নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। হালকা করে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন যেখানে এসেছি সেটা হচ্ছে ফুলডুংরি বলে একটা জায়গা আছে, ফুলডুংরি হিলটপ। বেসিক্যালি ছোটোখাটো হিলটপ মানে মতন। এখানে এসে আড্ডা ফাড্ডা দিতে পারবে বিকেলের দিকে আসলে। তো বিকেলে আসলেই বেটার, বাট যেহেতু আসতে পারিনি তাই এখন এসেছি। তো যতটা পেরেছি বাইক নিয়ে উঠে পড়েছি, এরপর আর যাওয়া যাবে না। আর একটুখানি 50 মিটার মতন হাঁটলেই একটু ছোটোখাটো হিলটপ আছে, বসে জাস্ট আড্ডা মারার মতন জায়গা, যার জন্য দেখতে এলাম। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে এখান থেকে আমরা উঠে পড়েছি বাইক নিয়ে। তো এই হচ্ছে হিল টপ বলে এই জায়গাটাকে। বিশেষ কিছু নেই এখানে, জাস্ট যদি কেউ গ্রুপে আসো বা কেউ বসে একটু নিরিবিলি জায়গায় থাকতে চাও, আড্ডা মারতে চাও, তো এই জায়গাটা তার জন্য, যা বুঝতে পারছি। তো এরপরে আরও 2-3টে জায়গায় চলো, ওগুলো দেখাবো তোমাদেরকে। তো এখন এসেছি হচ্ছে গৌরীকুঞ্জে। এটা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছিল। তো এখন এটা এখানকার একটা উন্নয়ন সমিতি পরিচালনা করে।
তো ভিতরটা তোমাদেরকে দেখাবো, এবং ওনার যে জীবনের যে অনেকগুলো মানে স্টেপ এখানে দেওয়া আছে, কখন কি করেছিল সাল হিসাবে, এবং সব চারদিকে আঁকা আছে, খুব সুন্দর পরিবেশ। কালকে আমরা আসতে পারিনি, তাই জন্য আমি এখন এলাম, এটা তোমাদেরকে দেখাবো চারপাশটা ঘুরিয়ে। আর ভিতরে একটা ছোট্ট লাইব্রেরির মতন আছে সম্ভবত, ওখানে ভিডিও অ্যালাউ নেই, বাট বললো ফটো তুলতে পারি, তো সেটাও একবার দেখবো। তো তোমাদের চারপাশটা একবার দেখাই কীরকম, খুব সুন্দর লাগবে। তো ওনার জীবনের সব কী করেছিল সবটা এখানে মোটামুটি মেনশন করা আছে সব, এবং এঁকে এঁকে সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে। তো ভিতরে যেখানে ভিডিও অ্যালাউ করলো না, ওটা অ্যাকচুয়ালি লাইব্রেরি না, ওটা ওনার বিভিন্ন কালেকশান, কিছু বই, কিছু জামা কাপড় রাখা আছে ওনার স্মৃতি হিসাবে, তো যার জন্য ওখানে ভিডিও অ্যালাউ করেনি। যা বেশ ভালো লাগলো দেখে। তো এবারে পরের আরেকটা জায়গা আছে ঠিক করা, চলো ওখানে যাব। এখন এসেছিলাম হচ্ছে রাতমোহনা ফলস দেখতে, তো ফলসটা দেখতে এসে একটা দারুণ ভিউ পেয়ে গেলাম। তো ফলসটা তোমাদের দেখাই আগে। তো এই হচ্ছে ফলসটা, ঠিক আছে। ফলসটা অতটা বড় নয়, বাট এখান থেকে সুবর্ণরেখা যে নদীটা আছে তার ভিউটা যা দারুণ লাগছে। মানে কালকে আমরা গালৌদি ড্যামে গেছিলাম যেখান থেকে, ওখান থেকে একদম মানে নিচে যেহেতু যেতে পারিনি, সেরকমভাবে দেখতে পারিনি, জলটাও কম লাগছিল। বাট এখান থেকে দেখো রাতমোহনা ফলস দেখতে যদি কেউ আসো, এখানে নদীটা দারুণ লাগবে দেখতে। চারপাশটা তোমাদের দেখাচ্ছি কিরকম লাগে দেখো। তো এইটা একটা যেটা আমরা দাঁড়িয়ে, যেটা ব্রিজের ওপরে দাঁড়িয়েছি, যেটা ভেঙে গেছে অলরেডি সম্ভবত, তারপরেই মনে হয় এই নতুন ব্রিজটা তৈরি হয়েছে, এই ব্রিজটা থেকে আমরা এলাম। সো জায়গাটা তো দারুণ লাগছে। তো যদি কেউ এখানে এই ফলসটা দেখতে আসো, তো এই ভিউটা তোমরা দেখতে পাবে। এবার এখান থেকে বেরোতে হবে, আর একটা জায়গা বাকি আছে দেখে দেন আমরা নেক্সট লোকেশনে যাব, সেটা হচ্ছে অফবিট জায়গা যেটা বলছিলাম, সেখানে আমরা বেরোবো। তার ডিটেলসটা একটু বাদে তোমাদের সাথে শেয়ার করছি। এখন এসছি চিত্রকূট পাহাড় দেখতে। তো বৃষ্টি পড়তে শুরু করেছে হঠাৎ করে, তাই জন্য একটু আটকে যেতে হয়েছিল। তা এই হচ্ছে চিত্রকূট পাহাড়ের এন্ট্রান্স, এখান থেকে সিঁড়ি করা আছে। তো এখন সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, একটুখানি যেতে হবে যতটা শুনলাম। গিয়ে দেখি কি আছে ওপরে, শুনেছি একটা মন্দির আছে,
তো চলো